প্ল্যানটা কি বল, 5,000 টাকাটা পাবো কি করে সেটা বল। ফোন করে ডেকে তো নিলি, আর এদিকে এখনো প্ল্যানটাই বলছিস না যে কি ভেবেছিস তুই। আরে ভাই, এবারে আলাদাই প্ল্যান করেছি। আমি ডিটেকটিভ হায়ার করেছি, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কি ডিটেকটিভ? সিরিয়াসলি ভাই? না সত্যি ভাই তুই না পারিস বটে। এবার না লোকে তোকে সত্যি বিবিকি ফাইন্সের কপি বলবে দেখবি। আরে ধুর, এই ডিটেকটিভ আলাদা। ভাই জীবনে তো এক প্লেট মোমো খাওয়ালি না, আর এত টাকা দিয়ে ডিটেকটিভ হায়ার করে ফেললি। মানে কি করে পারিস বলতো এগুলো ভাই তুই? এই টাকাটা 10% যদি তুই আমাকেই দিয়ে দিতিস, তাহলে আজ তোকে এত টাকা খরচা করে ডিটেকটিভ ডাকতে হতো না। আরে বাবা, তো সেই জন্যই তো বলছি যে ডিটেকটিভটা আলাদা। ফার্স্ট সার্ভিসে বলেছে কোনো চার্জ নেবে না, একদম ফ্রিতে করে দেবে। হ্যাঁ বাপরে ভাই, এ তো ডিটেকটিভ নয়, এ তো পুরো ভগবান। সেই জন্যই বলছি, এবার তুই একটু মুখটা বন্ধ রাখ আর আমাকে পড়তে দে। আচ্ছা, তোদের কি মনে হয় কলিযুগের শেষে সত্যি কল্কি অবতার আসবেন? বিষ্ণুর এতগুলো অবতার যখন এসেছেন, কল্কি অবতারও না আসার কিছু নেই। তবে জানিস তো দেব, আমি না আরেকটা জিনিসও শুনেছি। কিছু কিছু থিওরি আর গল্প তো এমনও আছে জানিস, যেটা বলে যে বিষ্ণু নাকি অলরেডি কোনো রূপ নিয়ে এই পৃথিবীতে চলে এসছে। কে বলতে পারে? আমরা হয়তো তাকে চিনতে পারছি না, কিন্তু তিনি হয়তো আমাদের সামনেই আছেন। আমি একমতই কথাটির সঙ্গে। এটা অনেকটা সায়েন্সের সিমুলেশন থিওরি বা কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্টের মতো, যেখানে এটা বলা হয় যে সৃষ্টিকর্তা তার সৃষ্টির প্রত্যেকটি অ্যাটমে আছে। আমরা হয়তো তাকে খুঁজি কোনো অলৌকিক ঘটনায়, কিন্তু তিনি হয়তো আসলে আমাদের পাশের সিটেই বসে আছে। আরে শালা কি কোন আপনি! এমনকি গীতাতেও শ্রীকৃষ্ণ অর্জুনকে এমনই কিছু বলেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শর্টে বলতে গেলে তিনি এটাই বলেছেন যে পৃথিবীতে যখনই ব্যালেন্স নষ্ট হয়ে যায়, তখন ভগবানকেই দাড়িপাল্লা হয়ে এই পৃথিবীতে আসতে হয়। এই হচ্ছে আসল নলেজ, সায়েন্স আর স্পিরিচুয়ালিটিকে ব্লেন্ড করে দেওয়া। এই ভাই, তুই থাম তো একবার। আচ্ছা, আপনি... নমস্কার, আমি সুদর্শন ডিটেকটিভ এজেন্সির হেড আদিত্য সান্যাল।